এটা তারা নিচ্ছে কিনা, এই প্রশ্নটা আমি অবশ্যই আসবো। এটি তার দাবি, আমি কিন্তু বলছি এটি তার দাবি। আমি এই মুহূর্তে এই তথ্যগুলো এখান থেকে স্বাধীনভাবে যাচাই করতে পারছি না। মিস্টার শম্ভু। আচ্ছা, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আমার এজিএস ক্যান্ডিডেট শাহিন মিয়া ও একটা পোস্ট করছে বিশ্বাসঘাতক লিখে। আমি আপনাদের সামনে একটু ক্লিয়ার করি বিষয়গুলা। এটা নিয়ে আসলে অফকোর্স ডিবেট হবে, আপনাদের ভাবনা থাকবে, সংঘাত থাকবে, এগুলো নতুন কিছু না, এগুলো থাকবেই। এটা মানে যখন নির্বাচনের ব্যাপারটা আসবে, আমরা কাদা ছড়াছড়ি রাজনীতিটা করতে চাচ্ছি না। আমি এখন এই ডায়াসে দাঁড়ায় যদি কাদা ছড়াছড়ি রাজনীতি করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিদর্শন তৈরি হবে যে ভিপিরা কাদা ছড়াছড়ি রাজনীতি করছে। আমি পলিসির রাজনীতি করবো, ছাত্রদের পলিসির রাজনীতি করবো, তার জন্য যা করা লাগে আমি জান দিব। আমি কারোর দিকে কাদা ছুড়বো না, এটা আমাকে দিয়ে ছড়ানো যাবে না। এটা আমি রিয়াজুল ভাইয়ের দিকে ছুড়বো না, রাকিব ভাইয়ের দিকে ছুড়বো না, আমাদের বামপন্থী দলের যে ভিপি ক্যান্ডিডেট তার দিকেও ছুড়বো না। আর শাহিন কেন বিশ্বাসঘাতক বলে লিখছে, এটা ব্যাখ্যা শাহিন ভালো দিতে পারবে। আমার ধারণা জাতীয় রাজনীতির কারণে হইতে পারে কোনো একজন রুমমেট হয়তো ওর পানির মগটা নিয়ে চলে গেছে, অনেক কিছুই হইতে পারে। দ্য পয়েন্ট ইজ, কাদা ছড়াছড়ি রাজনীতিতে জাতীয় ছাত্র শক্তি যাবে না। আমাদের কাজ অন্যকে ক্লাস দেওয়া না, আমাদের কাজ নিজেদের পলিসি নিয়ে আপনাদেরকে সবচেয়ে বেশি সার্ভ করা। ধন্যবাদ। কিশোর সম্পর্কে আমরা শুনছিলাম, আমরা কাদা ছড়াছড়ি করতে চাই না, তিনি সেখানে ফুল স্টপ করে দিলেন। ওকে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার কাছে, তারপর আমরা গৌরব ভৌমিকের জন্য একটা প্রশ্ন খুঁজবো। ওকে ভাই, আমি আপনাকে যিনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে বলি, যদি ধরেন আপনি একটা কাজ করেছেন, আপনি কি বলবেন না আপনি সেই কাজটা করেছেন? আপনি তো অবশ্যই বলবেন। আর আমরা আমাদের ছাত্র নেতাদের কাজ কি? ছাত্র নেতাদের কাজ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে অধিকার আদায়ের আন্দোলনগুলো করা। আমি তো কোথাও বলি নাই শুধুমাত্র ছাত্র অধিকার পরিষদ এককভাবে আন্দোলন করেছে। আমি বলেছি ওই আন্দোলনগুলো আমরা প্রত্যেক জায়গায়, আপনি একটু স্পষ্ট হবেন, আমরা প্রত্যেক জায়গায় বলছি যে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আন্দোলনগুলোর নেতৃত্বের জায়গায় আমরা ছিলাম। এর মানে এই না যে অন্যরা ছিল না, এর মানে এই না সাধারণ শিক্ষার্থীরা ওখানে অংশগ্রহণ করেনি। সুতরাং যেটা আমি করেছি, যেই জায়গায় আমার কন্ট্রিবিউশন আছে, যেমন আমাদের শিবিরের সভাপতি একটা কথা বলেছেন, উনি কোথায় কাজ করছেন। এখন আমি কি বলবো যে ভাই ওখানে আপনি ছিলেন না? আমি তো এটা বলিনি। যখন আমি এটা বলতাম তখন আপনি এই কোশ্চেনটা করতে পারতেন যে হ্যাঁ তাহলে আপনি একা কি করছেন। যখন কিশোর আঞ্জুমান শাম্ভু বলছে, তখন যদি আমি বলতাম যে না আপনি তো ছিলেন না, তো এখানে বিষয়টা হলো যে কারা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে আন্দোলনটা সংগঠিত করেছে, এটা একটা ফ্যাক্ট। এই জায়গাটাতে আমাদের একটা ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন আপনারা এ কে এম রাকিবকে, তিনি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী। আমরা গৌরব ভৌমিকের জন্য একটা প্রশ্ন শুনতে চাই। তিনি মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেল থেকে ভিপি প্রার্থী হয়েছেন। একটা হাত উঠেছে, প্লিজ ওনার দিকে একটা মাইক্রোফোন। হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম, আমি তাজুল, 17 ব্যাচ, আইন বিভাগ। আমার গৌরবদার কাছে একটা প্রশ্ন আছে। তাদেরকে আমি মানে তাদের প্যানেল থেকে যে গৌরবদাকে আমি আগে কখনো দেখি নাই ক্যাম্পাসে ওইরকম কোনো মুভমেন্টে। মানে আমার ব্যক্তিগতভাবে আমার অভিমত, বাকিদেরও হয়তো সম্মতি থাকতে পারে এই বিষয়ে। তাহলে সামনে যোগসু হওয়ার পরে ভাইরা কি আবার আগের মানে বর্তমানের মতো রাজনীতি করবেন নাকি আবার মানে হারিয়ে যাবেন? প্লিজ গৌরব। ধন্যবাদ, একটা ভালো প্রশ্ন করেছেন আপনি, যে আগে আমাকে কখনো দেখেননি। এটা একটা ছাত্র সংসদ নির্বাচন, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এখানে আমি আগে ছিলাম কিনা, আমাকে যারা চেনে বা মানে আমার যতটুকু ক্লোজ পার্সন যারা আছেন তারা জানে আমি সব কিছুতে ছিলাম কি না। হয়তো ফ্রন্ট লাইনে ছিলাম না, বা আমি হয়তো স্লোগান দিই নাই, কিন্তু আমি আমার জায়গা থেকে মানে আমার যতটুকু করার দরকার, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ যেহেতু আমি গান গেয়ে এরপরে এটা দিয়ে আপনাদেরকে একটা প্রশ্ন শেষ করে দেবো, আর বেশিক্ষণ না।
শুরু করতে? হ্যাঁ, আমি শুরু করছি। ওকে, হ্যাঁ। আমি কিন্তু আমার জায়গা থেকে আমি যতটুকু ভূমিকা রাখতে পেরেছি আমি কিন্তু রেখেছি। আর আমার প্যানেলের বাকিদের সম্পর্কে আপনি আসলে খোঁজ খবর নিলে জানতে পারবেন, সবাই আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো সেক্টরে আমরা ভূমিকা রেখেছি। ওকে, আমরা উত্তর মনে পেয়েছি, আমরা মনে উত্তর পেয়েছি গৌরব ভৌমিকের কাছ থেকে। তিনি বললেন তিনি হয়তো কখনো সামনে সেভাবে আসেননি, হয়তো কখনো সেভাবে স্লোগান দেননি, তবে তার জায়গা থেকে যতটুকু আরেকটা সম্ভব। কথা বলতে চাই, আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ সংগঠন পরিচালনা করি। সেখান থেকে আমি মনে করি যে আমার আসলে আমি গুড লিসেনার। আমি হয়তো ভালো বক্তৃতা আমি দিতে পারি না বা স্লোগান আমি দিতে পারি না, কিন্তু আমি মনে করি যে আমি গুড লিসেনার। ওকে, আমি অবজার্ভ করতে পারি সবকিছু। ধন্যবাদ গৌরব ভৌমিককে, তিনি একজন ভালো শ্রোতা, সেটি তিনি বললেন। আমরা আজকের আয়োজনের একদম সন্ধে হয়ে এসছে, প্রায় গোধূলি লগ্ন। এই মুহূর্তে আমরা আর প্রশ্ন নিতে চাই না, আমরা যারা প্রার্থী আছেন তাদের একে অপরের কয়েকটা প্রশ্ন আমরা নিতে চাই। শুরুতে কে প্রশ্ন করবেন, কে কাকে করবেন, আমরা এটা ওপেন করে দিতে চাই ফ্লোরটা। ওকে, ওদিকে যেহেতু আমরা গৌরবের মাইক্রোফোনটা একটু তাকে দিতে পারি। ওকে, আমরা ওকে, হ্যাঁ ঠিক আছে, উনি একটু ভালো শ্রোতা, আগেই বলেছেন, উনি শুনতে ভালোবাসেন। আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কাকে প্রশ্ন করতে চান একটু যদি করেন। প্রার্থীরা নিজেদেরকে প্রশ্ন করবে। আমার তেমন কোনো প্রশ্ন নাই, জাস্ট যেহেতু প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, তো আমি দুইজনের কাছে একটা প্রশ্নই রাখতে চাই যে আসলে আমরা দেখেছি বিগত ছাত্র সংসদ নির্বাচন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনের মাধ্যমে একজন আরেকজনকে পার্সোনাল অ্যাটাকিং বা একজন আরেকজনকে এই জিনিসগুলো নিয়ে খুবই একটা নোংরামি করা হয় আমরা দেখতে পাচ্ছি, এবং এতে করে শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু একটা নির্বাচনের আমেজটা আর পায় না। তারা বুঝে যে দূর, এটা তো পলিটিক্যাল যারা আছে তাদের একটা আমেজ। তো আমার প্রশ্ন আপনাদের দুইজনের কাছে যে আসলে আমি তো ব্যক্তিগতভাবে আমি বিপি প্রার্থী হিসাবে আমি চাই যে নির্বাচনটা সবাই উপভোগ করুক, কেউ কারো প্রতি আমরা আমাদের ভালোটা ছড়াবো, আমরা ভালো কাজ করবো এটা ছড়াবো, এটা আমি ব্যক্তিগতভাবে চাই। আপনাদের কাছে আপনাদের কি চিন্তা ভাবনা এটুকু জানাবেন। ওকে, রাকিবের প্রশ্নটা আমরা পেয়েছি, তিনি নোংরা রাজনীতির কথা বলেছেন, শঙ্কার কথা বলেছেন, সেই জায়গা থেকে আপনারা কিভাবে? ওকে, প্রথমে কি? ওকে, হ্যাঁ প্লিজ, কিশোর। রাকিব ভাই জিজ্ঞেস করলো যে নোংরা রাজনীতির ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডটা কি হবে। একটু আগে আমি আসলে ভাই উত্তরটা দিয়ে দিচ্ছি যে আমি আসলে কোনো রকম কোনো কাদা ছোড়াছুড়ির মধ্যে যাব না। আমি রাকিব ভাইয়ের সাথে প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, তার কারণ আমি মনে করি আমি যে পলিসিগুলো নিয়ে কাজ করছি সেই পলিসিগুলো আসলে ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে নির্বাচিত প্রতিনিধি না হলে প্রশাসন আমার কথা শুনবে না, আমার পলিসি ইমপ্লিমেন্ট করতে দিবে না, এই কারণে আমাকে নির্বাচিত হইতে হবে, এই কারণে আমি ভোটের মাথায় আসছি। এই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য আমার রাকিব ভাইকে বিশ্বাসঘাতক ট্যাগ দেওয়ার আসলে দরকার নাই, আমার পুরনো কাদা ছেড়াছুড়ি করার দরকার নাই, আমার বারবার রিয়াজুল ভাইকে নিয়ে টানাটানি করার দরকার নাই। এবং এইটা যখন আমরা করি, আপনারা দেখে থাকবেন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে একটা পর্যায়ে গিয়ে নোংরা হয়ে গিয়েছিল পুরো অবস্থাটা। এই অমুককে অমুক ট্যাগ দিচ্ছে, তমুককে তমুক ট্যাগ দিচ্ছে। আরে আজব, তুমি ছাত্রদের জন্য কি করবে ভাই, তোমার পলিসি কি? মানে আমি যদি আজকে আপনাদের সবার পকেটে 1000 করে টাকা দিয়ে দিই, আপনাদের সবার পকেটে 1000 করে টাকা ঢুকবে, কিন্তু টাকাটা খরচ হয়ে যাবে। কিন্তু আমি যদি এমন একটা ব্যবস্থা করি যে আপনি প্রতিদিন 10 টাকা করে পাবেন, তাহলে হিসাব করেন 365 ইন্টু 10 আপনি আসলে কত টাকা আপনার পকেটে ঢুকলো। আমার কাজ পলিসির মাধ্যমে অ্যাজ এ স্টুডেন্ট পলিটিশিয়ান, পলিসির মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টকে সার্ভ করা। আমার কাজ কোনো রকম ইউটিলিটি দেওয়া না, আমার কাজ কোনো রকম অন্যান্য কাজ করা না, আমার কাজ এমন একটা অবস্থা তৈরি করা যে ছাত্রদের যেন আন্দোলন করা না লাগে, বারবার রক্ত দেওয়া না লাগে। এই রক্তের ব্যবসা বন্ধ করা হচ্ছে আমার কাজ, রক্তের ব্যবসা বন্ধ করা হচ্ছে তার কাজ। কিশোর সাম্যের পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি আমরা এই মুহূর্তে পেলাম। এবার আমাদের আরো একজন বক্তা মোহাম্মদ রিয়াজুল ইসলাম। জি, আমি যে আমাদের জাহিদ, মনে হয় আমি যতটুকু চিনি সে বিএনসিসির ইনচার্জ ছিল, তার কথা থেকে বলতে চাই যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যা কিছু অর্জন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা পাবলিক ফিগার ছিল সবার অবদান ছিল, সবথেকে গুরুত্বপূর্ণ অবদান ছিল জেনারেল স্টুডেন্টদের। আমরা যখন যমুনায় গেছি, আমি দাঁড়িয়ে আছি, আমার 10,000 ভাই বোন ওখানে দাঁড়িয়ে আছে। আমি যখন সচিবালয় অনশন করতেছি, আমি অসংখ্য ভাইকে দেখেছি, অসংখ্য বোনকে দেখেছি যারা জীবনে কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টির সাথে তাদেরকে আমি দেখি নাই, তাদেরকে আমি একজন নিরেট স্টুডেন্ট হিসেবে জানি। আমি সবার প্রতি অনুরোধ করব, আমরা যখন কথা বলি আমরা তাদের অবদানকে ভুলে না যাই। আমি যখন নিজেকে জাহির করি
তখন আমার পাশে তাকেও স্থান দিই, যে বোনটা আমার জন্য কষ্ট করেছে, যে বোনটা যে ভাইটা জগন্নাথের জন্য কষ্ট করেছে। দিন শেষে আমরা সবাই মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবাইকে ধারণ করি, সবাইকে নিয়ে কাজ করি, এটাই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। ধন্যবাদ মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আমরা দিন শেষে আমরা সবাই মিলে কাজ করি। আমরা এই কথা শুনলাম মোহাম্মদ রিয়াজুল ইসলামের কাছ থেকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করে দিতে চাই। আচ্ছা রাকিব ভাইয়ের একটা কোশ্চেন। ওকে, হ্যাঁ প্লিজ। রাকিব ভাই, বিষয়টা হচ্ছে অনেকগুলো আন্দোলন তো আমি আপনার সাথে করছি, এটা তো অস্বীকার করার উপায় নাই। ফয়সাল মুরাদ ছিল আপনার সাথে অনশনে, আমার জিএস ক্যান্ডিডেট, মানে শাহিন ছিল, মানে এমন কেউ নাই যে ছিল না। একটা কথা বলেন রাকিব ভাই, সেটা হচ্ছে এই যে এতগুলো আন্দোলনের পরে আসা জকসু, এই জকসুতে আপনি এখন পর্যন্ত কেন আপনার নিজের ফিলোসফিক্যাল জায়গা থেকে আপনি কোনো ইশতেহার দেন নাই বা পলিসি দিয়ে আসেন নাই? পলিসি ছাড়া আমরা কত আন্দোলনকারী নেতা খুঁজবো? আমাদের তো একটা বেটার পলিসি দরকার। আপনার 2টা পলিসি অন্তত এখানে এই মুহূর্তে জানাই যান রাকিব ভাই প্লিজ। ওকে, আমরা একটা প্রশ্ন পেয়েছি। হ্যাঁ আচ্ছা, আপনি যেটা বলেছেন, আমাদের নির্বাচনী ইশতেহারের কাজ চলছে, আমরা খুব শীঘ্রই এটা আমরা উন্মোচন করব। তবে আমার প্রথম একটা জায়গা যেটা নিয়ে আমি আসলে বেশি প্রায়োরিটি দিতে চাই, যে আমাদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যাচ্ছেন তাদেরকে আমরা দেখি যে অনেকেই ইতিমধ্যে বলেছেন যে তাদেরকে স্বাভাবিক যারা আছে তাদের মতো করেই কিন্তু ট্রিট করা হয়, যার জন্য তাদের যে ইকুইটিটা তাদের সাথে এটা কিন্তু মেনটেন করা হয় না এবং তারা অনেক প্রবলেম ফেস করেন। তো এই যেই ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছেন তাদের যাতে ইকুইটিটা মেনটেন করা হয়, এই বিষয়ে আমাদের বিশেষ একটা গুরুত্ব থাকবে। আর দ্বিতীয় আরেকটা জিনিস দেখেন, যে রিসার্চের জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেকটা পিছিয়ে। আমাদের একটা সেন্ট্রাল ল্যাব নেই। আমরা অনেক আগেই বলেছি যে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি এখানে যারা আছেন তারা দেখবেন যে আপনাদের ছোটোখাটো অনেকগুলো জিনিস যেগুলো টেস্ট করার জন্য, যেগুলো অ্যানালাইসিস করার জন্য আপনার অন্য বিশ্ববিদ্যালয়ে দ্বারস্থ হতে হয়। তো আমার এই জায়গাটা একটা কনসার্ন থাকবে যে আমাদের যাতে একটা সেন্ট্রাল ল্যাব আমরা স্থাপন করতে পারি, আমাদের সেন্ট্রাল ল্যাবটা যাতে থাকে, যার কারণে বিজ্ঞান ভবন যারা আছেন তারা যাতে এটা বিশেষ একটা উপকৃত হতে পারে। ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এই যে আয়োজনটা আমরা করলাম, আমি একটু বলে রাখি, সামনে আসলে আমরা বাংলাদেশ একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা এখানে যে যা করছি, মনে রাখেন আমাদের প্রতিটি পদক্ষেপ কেউ না কেউ অনুসরণ করছে, আমাদেরকে দেখছে। এখানে এমনও হতে পারে বিভিন্ন সংস্থার লোকজন আমাদেরকে দেখছে, শুনছে। আমি শুধু এটাই বলি, আপনারা সবাই যেভাবে এক কণ্ঠে বললেন, আপনাদের সবার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবনা আপনাদের কাছে। আজকের এই দিনটি আপনাদের জন্য ইতিহাস হবে, এটা ভেবে যে দীর্ঘদিন পরে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার পরে প্রথম আপনাদের শিক্ষার্থী সংসদ বা ছাত্র সংসদ, আমরা যেটাই বলি না কোনো, সেই নির্বাচন হচ্ছে। আজ থেকে 10 বছর পরে, 20 বছর পরেও আমাদের আলোচনাটা কোনো শিক্ষার্থী যিনি হয়তো টেকনাফ থেকে কিংবা তেঁতুলিয়া থেকে কিংবা সেই বাগেরহাট থেকে কিংবা আরও কোনো জায়গা থেকে এখানে আসবে, সে যদি শোনে এমন একটা সুন্দর এবং সুস্থ বিতর্ক এখানে হয়েছিল, তাহলে তারা সেটা থেকে অনুপ্রাণিত হবে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিটকে একটা ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের কাছ থেকে আমরা একটা ফিডব্যাক চাই। আমাদের এই আয়োজন আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেটা আমাদের কাছে অন্তত আমরা অনুপ্রাণিত হব, কিংবা যারা আয়োজক আছেন তারাও অনুপ্রাণিত হবে। আমরা একটু ফিডব্যাক শুনতে চাই যে আপনাদের কাছে এই আয়োজনটা কেমন লাগলো। কেউ একজন, ওকে, একজনের কাছে প্লিজ একটু ফিডব্যাক। একজন, হ্যাঁ পেয়েছি আমরা, থ্যাংক ইউ। আমি অপু মুন্সি, 18 ব্যাচ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, এবং প্রতিদ্বন্দ্বিতাও করছি এই যশোর নির্বাচনে। আমরা জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে জাতীয়ভাবে যে কোনো আন্দোলন, সংগ্রাম এবং জাতির সংকটকালীন সময়ে সবার আগে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে, কিন্তু সেইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কোনো বড় বা ছোট ইস্যুকে জাতীয়ভাবে করা যায় না। যেমন দেখেন যশোর নির্বাচনটা, এটা কিন্তু চাইলে ডাকসু নির্বাচনের জন্য মতো একেবারে 4 দোকানে পর্যন্ত কথা তোলা যেত, যদি এইখানে মানে যারা আছে সাংবাদিকবৃন্দ, আমাদের রিপোর্টার্স ইউনিটি আছে, প্রেস ক্লাব আছে, যদি সকলের একটা মানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতো। তো আমি মাল্টিমিডিয়া ইউনিটের কাছে তাদের এই প্রোগ্রামকে আমরা সাধুবাদ জানাই এবং সেই সাথে একটা প্রস্তাব রাখতে চাই, আপনারা সকল সাংবাদিক ইউনিটগুলো মিলে একটা দুর্দান্ত যোগসু আমাদের উপহার দেন। ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমি একটু রিকল করতে চাই আজকের আলোচনা থেকে যে 4 জন প্রার্থী আমাদের সঙ্গে আছেন তারা আসলে কি কি বললেন, আমরা কি কি দাবির কথা শুনলাম। সবাই একটা কথা বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমন স্বার্থের কথা। সবাই একটা কথা বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশেষ কোনো বলয় থেকে তারা বের করতে চান। সবাই আরেকটা কথা বলেছেন, মেয়েদের হল নিয়ে কথা বলেছেন, মেয়েদের হলে যে একটা ফার্মেসি করা যায় কিনা, ওষুধের ব্যবস্থা করা যায় কিনা, বিশেষ চাহিদা সম্পন্ন যারা শিক্ষার্থী আছে, ফিজিক্যালি যারা একটু আনফিট, তাদের কথা এখানে এসেছে। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যেন শিক্ষার্থীদের বেশি বেশি হারে নিয়োগ দেওয়া হয়। আমরা নানা আলোচনা পেলাম এতক্ষণ। যারা আমাকে শুনছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সঙ্গে অন্য কোনো পর্বে অন্য কোনো দিন দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আপনাদের সবার নজরে রাখবেন।